তারেক জিয়া প্রত্যেকটা জনসভায় ভুলভাল তথ্য দিচ্ছে, ভুলভাল প্রতিশ্রুতি এবং ইশতেহার দিয়ে যাচ্ছে জনগণকে। মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। গতকালকের জনসভায় তিনি বলেছেন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা হবে বিএনপি সরকার ক্ষমতায় আসলে। এই মাতৃত্বকালীন ছুটি 2011 সালেই আওয়ামী লীগ সরকার 6 মাসে উন্নীত করেছিল। আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত 6 মাস মাতৃত্বকালীন। প্রধানমন্ত্রীর আসনে বসতে চাইলে দেশের আইন কানুন নিয়ম নীতি না জানলে তো সমস্যা হবে জনগণের। ভুট্টার জায়গায় সয়াবিন চাষ করলে তো লস প্রজেক্ট হবে। আওয়ামী লীগ আন্দোলন দমন করলে হয় স্বৈরাচার, আর ইউনুস যে এই যমুনার সামনে প্রত্যেকটার পিটেইয়া চামড়া উঠেই ফেলাইলো, এটাকে কি বলবেন? সংস্কারের আগে জামাত এবং এনসিপি নির্বাচন চায় নাই, চাপে পড়ে তারা নির্বাচনে এসেছে। এখন যে জুলাই যোদ্ধারা যমুনার সামনে আন্দোলন করতেছে তারাও নির্বাচন চায় না। ওরা কিন্তু আওয়ামী লীগের দোষ দিত, আওয়ামী লীগ নাকি সুষ্ঠু নির্বাচন করে নাই, কিন্তু জুলাই যোদ্ধারা তো নির্বাচনই চায় না। বড় স্বৈরাচার কারা? ওরা বলতো সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয় না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলটাকে নির্বাচনের বাইরে রাখলে কি নির্বাচন সুষ্ঠু হবে? বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা হত্যা হয়েছে, হাদি, সেটার বিচার বা তদন্ত করার জন্য নাকি জাতিসংঘের দরকার হবে। তাইলে আপনারা কিসের বিপ্লব করলেন? কিসের বিপ্লবী সরকার গঠন করলেন? ইউনুস কি বা বসাইলেন কেন? কারা বসাইছে তাকে? ইউনুসের উপর যদি আস্থা না থাকে তাহলে এতদিন ইউনুস ক্ষমতায় থাকলো কিভাবে? ওরে টাইনা নামান নাই কেন? ইউনুসকে গদি থেকে যদি টাইনা নামাইতে না পারেন তাইলে এই নির্বাচনের পরে অন্তত এয়ারপোর্টের দিকে একটু নজর রাখেন, মালটাকে পালাতে দিবেন না। দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করছে, দেশের মধ্যে অর্থনীতি ধ্বংস করছে। এই মালটা যেন কোনোভাবেই পালায় না যাইতে পারে, এটাকে ছেড়ে দেয়া ঠিক হবে না। ওর পেটে পাড়া দিয়ে টাকা বের করতে হবে। 650 কোটি টাকা ট্যাক্স, এই জনগণের ট্যাক্স কি কারণে মওকুফ করছে এই জবাব নিতে হবে না? এই টাকা তো আমাদের জনগণের।